হাউস রেন্ট ডিক্লারেশন ফর্ম নিশ্চয় জমা করেছেন। যারা জমা করেননি জুলাই মাসের মধ্যে জমা করতে হবে। বছরে দুবার হাউস রেন্ট ডিক্লারেশন ফর্ম জমা দিতে হয়, একটা জানুয়ারি আর একটা জুলাই মাসে। হাউস রেন্ট যেটা আমরা পাই 2019-এর রোপা অনুসারে বেসিক পের ওপর 12%। এই হাউস রেন্টটা 2009-এর রোপাতে আমরা পেতাম 15%, কিন্তু 2019-এর রোপাতে বেসিক পের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই জন্য হাউস রেন্টের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। 2009 সালের যে নিয়ম ছিল হাউস রেন্টের সর্বোচ্চ পরিমাণ 6,000 টাকা, আর 2019-এর রোপাতে সেটা বেড়ে হয়েছে 12,000 টাকা। যদি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে যদি চাকরি করে, মিলিতভাবে হাউস রেন্ট অ্যালাউন্স তোলার সর্বোচ্চ পরিমাণ 12,000 টাকার বেশি হবে না, এবং এই নিয়মটি রোপা 2019-এ প্রযোজ্য। যদি ধরুন হাজব্যান্ড ওয়াইফ কোনো ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েত ইত্যাদি সংস্থায় চাকরি করেন, তাহলে রোপা 2009 অনুসারে উনি 6,000 টাকা সর্বোচ্চ এইচআরে পেতেন, আর নতুন রোপাতে উনি 12,000 টাকা সর্বোচ্চ হাউস রেন্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফ উভয়ের মধ্যে একজন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা সেমি স্টেট গভর্নমেন্টে চাকরি করেন, তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন আগে যেটা ছিল 6,000 টাকা ম্যাক্সিমাম, বর্তমানে সেটা 12,000 টাকা রোপা 2019 অনুসারে ম্যাক্সিমাম। হাজব্যান্ড ওয়াইফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হাউস রেন্ট অ্যালাউন্স বাবদ 12,000 টাকার বেশি পান, তাহলে দুজনের মধ্যে একজন যদি কোনো অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের কর্মচারী হন, সেক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স উনি পাবেন না। কোনো এমপ্লয়ি, ধরুন হাজব্যান্ড এবং ওয়াইফ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমপ্লয়ি হন, আর যদি উনি কোয়ার্টারে থাকেন, তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ শিক্ষক হলে হাউস রেন্ট অ্যালাউন্স উনি পাবেন না, কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে আধা সরকারি সংস্থা। হাজব্যান্ড ওয়াইফ কারোর নামে যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, সেমি স্টেট গভর্নমেন্ট সংস্থায় থাকেন, ফ্যামিলি কোয়ার্টারে নিয়ে কোয়ার্টারে থাকেন, সেক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন না। কোনো টিচার অথবা এমপ্লয়ি কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় অথবা অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের ফ্যামিলি কোয়ার্টারে থাকেন, সেক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স উনি পাবেন না। এবার ধরুন কোনো এমপ্লয়ি হাউস রেন্ট ফ্রি কোয়ার্টারে থাকেন, সেই কোয়ার্টারে এমপ্লয়ি বাস করেন, সেক্ষেত্রে ওই এমপ্লয়ি হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন না। যেখানে এমপ্লয়ি ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে ওই এমপ্লয়ি ভাড়া বাড়িতে থাকার রসিদ ওনাকে দাখিল করতে হবে না। এক্ষেত্রে এমপ্লয়ি একটি ফর্মে সার্টিফিকেট দেবেন যে ভাড়া বাড়ি বাবদ কিছু টাকা খরচা করছেন বা কন্ট্রিবিউট করছেন, তাহলে যথেষ্ট। যদি হাজব্যান্ড এবং ওয়াইফ বোথ সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষকতা করেন, অথবা তাদের একজন গভর্নমেন্ট, অপরজন গভর্নমেন্ট এডেড সংস্থায় চাকরি করেন এবং সরকারি প্রয়োজনে তাদের চাকরি ওয়ার্কিং প্লেস সেপারেট হয় এবং দুজনের ওয়ার্কিং প্লেসের মধ্যে ডিস্ট্যান্স 50 কিলোমিটার, সেক্ষেত্রে ওনারা কিন্তু হাউস রেন্ট পাবেন। যদিও এই বিষয়টি নিয়ে অনেকেই অভিযোগ করে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে একজন যদি অন্য রাজ্যে চাকরি করেন, দুজনে হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন, তখন ম্যাক্সিমাম হাউস রেন্ট অ্যালাউন্স হবে 12,000 টাকা। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এর মধ্যে যদি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টের এমপ্লয়ি হন, তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স ডিক্লারেশন ফর্ম হাই স্কুলের ক্ষেত্রে থ্রু দ্য হেডমাস্টার টু দ্য ডিআই, এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে থ্রু এসআই টু দ্য ডিপিএসসি, এই মর্মে এইচআরএ ফর্ম বা দরখাস্ত করতে হবে। এমপ্লয়িকে হাউস রেন্ট অ্যালাউন্স সংক্রান্ত ডিক্লারেশন দিতে হবে ডিআই অফিসে, এবং দুজনের মধ্যে একজন যদি বিজনেস করেন তাহলে ডিক্লারেশন ফর্ম লাগবে না, যদিও অনেকে এই ক্ষেত্রে বলে থাকেন যে ডিক্লারেশন দিতে হবে। দুজনের মধ্যে একজন যদি কোম্পানি এমপ্লয়ি হন, তাহলে ডিক্লারেশন ফর্মে উল্লেখ করতে হবে। আশা করি হাউস রেন্ট সংক্রান্ত ডিক্লারেশন ফর্ম আপনাদের কাছে যে তথ্যটা দিলাম আপনাদের অনেকটাই সরলীকরণ করতে পারলাম। অবশ্যই আপনারা মতামত দেবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন, সর্বদা শিবরাম সরকার আপনাদের সঙ্গে। নমস্কার।